الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। তাহলে কি হবে? আশা করা যায় আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। কাল কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত আল্লাহর তরফ থেকে বান্দার জন্য তওবার দুয়ার আল্লাহ উন্মোচন করে রেখেছেন। তওবার দুয়ার খোলা আছে, বান্দা যখনই তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ তার কালামে পাকে এও ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আরেকটি আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়ামা ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লিন, পথভ্রষ্টরা ছাড়া অন্য কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যায় না। কাজেই বান্দাকে সর্বমুহূর্তে আল্লাহর যে রহমত, তার যে দয়া, এর উপরে বিশ্বাস থাকতে হবে। একজন বান্দা যখন তওবা করে আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, তাকে পুত পবিত্র করে দেন। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তওবা এবং ইস্তেগফার দুই জিনিস। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। দুই জিনিস।
আল্লাহ তার রাসূলকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রভুর হামদনাদ জ্ঞাপন করেন, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ইস্তেগফার করেন। তাহলে কি হবে? ইন্নাহু কানা তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু। তো বোঝা গেল ইস্তেগফার এক জিনিস, তওবা আরেক জিনিস। তবে হ্যাঁ, তওবার জন্য বান্দার ইস্তেগফার প্রয়োজন, তওবার জন্য বান্দার ইস্তেগফার প্রয়োজন। ইস্তেগফার এমন আমল যা বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। কারণ আল্লাহ তার নবীর পূর্বাপর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছিলেন। এবং যেই সূরার আয়াতটি কোট করলাম এটি হলো সূরা নাসর, অর্থাৎ আল্লাহর নবীর উপর সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ কোন সূরা। সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও আল্লাহ তার নবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর হামদনাদ জ্ঞাপন করেন এবং তার ইস্তেগফার করেন। কারণ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আপনার তওবা কবুল করবেন। যার পাপ নাই সে কোনো ইস্তেগফার করবে, কারণ ইস্তেগফারের কারণে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জান্নাতীদের বর্ণনায় কালামে পাকে আল্লাহ ইরশাদ করছেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। হ্যাঁ, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা বলতেছে জান্নাতীরা আল্লাহর কাছে আপনি আমাদের নূরের পরিপূর্ণতা দান করুন এবং ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দেন। তাহলে যারা জান্নাতে চলে গেছে কি তারা তো হিসাব কিতাব শেষ করেই জান্নাতে গেছে, কিন্তু জান্নাতে যাওয়ার পর তারা বলতেছে ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মানে ইস্তেগফার। ইস্তেগফার এমন আমল, এটা প্রতি মুহূর্তে বান্দার করা উচিত, কারণ ইস্তেগফার বান্দার মর্যাদাকে বহুত বৃদ্ধি করে দেয়। আল্লাহর নবী বলেছেন মান লাজমাল ইস্তেগফার, যে ব্যক্তি সর্বক্ষণ ইস্তেগফার করে, জাআলাল্লাহু লাহু বিকুল্লি হাম্মিন মাখরাজা, যে সর্ব মুহূর্তে ইস্তেগফার করে আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে বের করে নিয়ে আসেন, পথ দেখাই দেন আল্লাহ তাকে। ওয়ারযুকহু, আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দান করেন লা ইয়াহতাসিবু, সে ধারণাও করতে পারে না। ইস্তেগফার রিজিকও বৃদ্ধি করে। আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, কি আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বান্দা আমি এই পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে চাই। ফেরেশতারা আল্লাহকে কি বলল? আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন সৃষ্টি দুনিয়ায় করবেন যারা এখানে ফিতনা ফাসাদ করবে, একে অপরের রক্ত ঝরাবে, কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার হামদনাদ করছি, ওয়া নুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি। তাহলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আপনার হামদনাদ জ্ঞাপন করছি, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। কিন্তু ফেরেশতারা কখনো বলে নাই আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ ফেরেশতাদের ক্ষমা প্রার্থনার কোনো দরকারই নেই।
ক্ষমা প্রার্থনার দরকার নাই কেন? কারণ তারা পাপ করে না। এখন দেখেন, ফেরেশতারা পাপ করে না, 24 ঘন্টা আল্লাহর হামদনাদ জ্ঞাপন করছে। মানুষ পাপ করে, 24 ঘন্টা হামদনাদ জ্ঞাপন করতে পারে না, তারপরেও আল্লাহর কাছে আশরাফুল মাখলুকাত কে? মানুষ। মানুষ, কারণ মানুষ যতই ভুল করুক আল্লাহর কাছে সে রোনাজারি করে, সে ইস্তেগফার করে। এটা হলো ইস্তেগফার। আর তওবা মানে ফিরে আসা। ফিরে আসা মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করার জন্য বান্দার জন্য একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে তওবা করা আল্লাহর দরবারে। যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, তাওবাতুন নাসুহা যে ব্যক্তি করবে, আল্লাহ বলছেন আসা রব্বুকুম আইয়াকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। যা আছে আগের জীবনের সব গুনাহ মাফ, থাকবে না কিছু। কিন্তু কি করতে হবে? তাকে তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে এই নয় আপনি কিছুক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন, বাইরে হয়ে গিয়ে আপনি আবারও সেই কাজ করলেন, কি এটার নাম তওবা নয়। তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। এই আয়াতের তাফসিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি তওবা করতে চায় তাকে 6টি শর্তের ভিত্তিতে তওবা করতে হবে। যে 6টি শর্তের ভিত্তিতে তওবা করবে তারই তওবা হবে তাওবাতুন নাসুহা। 1 নম্বর শর্ত, মৌখিকভাবে ক্ষমা। আপনি অন্তরে অনুশোচিত হলেন, হবে না। অন্তরে অনুশোচিত হলেন, হবে না। এটার একটা শরীয়তের ভিত্তি লাগবে। মৌখিকভাবে আপনাকে ক্ষমা চাইতে হবে। কি ধরেন, সমাজে একটা লোক সে খারাপ কাজ করে, সুদের ব্যবসা করে, মদের ব্যবসা করে, কি শরীয়তের দৃষ্টিতে সে তো অত্যন্ত গর্হিত অপরাধকারী। যারা এই কাজগুলোর সাথে জড়িত, এখন সে এই কাজগুলো করার পরে সে মনে মনে ছেড়ে দিল, হবে না। প্রকাশ্যে এসে তাকে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে তওবা। গোপনে গোপনে ক্ষমা চাইলে হবে না। আপনারা জানেন যে প্রথম আলো পত্রিকায় একবার আল্লাহ নবীকে নিয়ে একটা কার্টুন বা একটা কি একটা ছাপানো হয়েছিল। সেখানে পরে সে বাইতুল মুকাররমের খতিব, এর আগে যিনি খতিব ছিল ওবায়দুল হক, ওনার কাছে এসে বাইতুল মুকাররমে ওনার কাছে তওবা করে পরে বাঁচছে। এটা হচ্ছে শরীয়ত। সাউন্ডটা একটু কমায় দেন। আর ওই মেয়েদের 2টা স্পিকার একটু সরাই দিতে হবে, ওই পাশাপাশি না রেখে, কারণ একটা কমপ্লেন ওরা প্রতিদিনই করতেছে। 2টা একসাথে থাকাতে, পাশাপাশি থাকাতে বাড়ি খায়, শুনতে পায় না তারা। হ্যাঁ, কথা বলে সেটাও তো ঠিক আছে, কথা বলা নিজেদের মধ্যে আছেই। কারণ মুহররমের আলোচনা শুনতেই পারে না এরা নিজেদের কথাবার্তা বলার জন্য, মানে মাঝে মধ্যে রাম রাজত্ব কায়েম করে, এরকম একটা অবস্থা। তো বলতেছে যে কথা বলার আরো একটা কারণ হলো শুনতে পায় না, এই জন্য নাকি আরো কথা বলে। হ্যাঁ, তো ওই বাড়ি খায় নাকি সরাই দিলে ভালো। তো যে জিনিস বলছিলাম, প্রথম হচ্ছে মৌখিক ক্ষমা। যিনি তওবা করবেন তাকে মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। মৌখিকভাবে ক্ষমা চাইলেন, অন্তরে আপনার সেটার জন্য কোনো অনুশোচনা থাকলো না, ওইটা তওবা হবে না। আপনি তওবা করলেন, প্রতিদিনই নামাজে আল্লাহর কাছে মাপছেন, আল্লাহ তুমি মাফ করে দিও, অথচ নামাজ পড়ে বের হয়ে জেনে শুনে আপনি ওই অন্যায় করেন।
এটা হলো অন্তরের অনুশোচনা হলো না? যেই লোক বিড়ি খায়, সিগারেট খায়, যেই লোক সিগারেট খায়, এখন সে প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওইটার জন্য কোনো অনুশোচনা নাই তার, বাইরে আবারও খায়, কি লাভ হবে? আবার কেউ কেউ আছে খায় তো খায়, এটার পক্ষে আবার মাসলা খুঁজে, এটা মাকরু, এটা হারাম না। এটা মাকরু, এটা হারাম না। কারণ কি? ওই ভেতরে তামাক আছে, তামাক। কেউ কেউ গুল ইউজ করে, গুল, ওটার মধ্যেও কিন্তু সেম জিনিস, তামাক। নেশা তো সেম জিনিস। হ্যাঁ, আমাদের জালাল ভাই সিগারেট ছাড়ছে একদিনে, ক্লাস করে যাওয়ার পথে মাজারের সামনে কি প্যাকেট ফালাই দিছে যে যা ছাড়লাম। কি ঠিক না? এটাকে কেমন খাইতেন? কেমন অনেক খাইতেন তো। হ্যাঁ, কার্টুন কার্টুন গিফট দিত, ওনারা কার্টুন কার্টুন সিগারেট গিফট দিত, আর কার্টুন কার্টুন সিগারেট খাইতো। আচ্ছা, একটার পর একটা ক্লাস করে যাওয়ার পথে মাজারের সামনে ফেলাই দিছে, যা ফেলে দিলাম। কি এটা হলো তওবা? এটা হলো তওবা যে না ছাড়ছি। আচ্ছা ছাড়বো, আচ্ছা 2 দিন পরে পারি না, হবে না, এটা তওবা নয়। হ্যাঁ, এখন হ্যাঁ মানে ঘটনা হচ্ছে যে এটা প্রাথমিক একটা প্রবলেম তৈরি করবে, ঝড় ববে শরীরের উপরে, তারপর ঠিক হবে, ঠিক হবেই, নর্মাল হবেই। কিন্তু যদি আপনার প্রচেষ্টা না থাকে জীবনে ছাড়তে পারবেন না। ভয়াবহ পদ্ধতিতে ক্যান্সার তৈরি করে তো এগুলো সবকিছুই, যেভাবে সিগারেট তৈরি করে সেভাবে এটাও তৈরি করে। ঠিক তেমনি এরকম যে কোনো অপরাধ, সুদ, আমাদের সমাজটা তো শেষ করে দিয়েছে সুদে। হ্যাঁ, অনেক অনেক আশেপাশে অনেক মহিলারা বেশি সুদের ভেতরে। আল্লাহ নবী বলেছেন যে সুদের 100 প্রকার গুনাহ, সুদের গুনাহ হচ্ছে 100 প্রকার, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নাউজুবিল্লাহ আপন মায়ের সাথে জিনা করার মতো। ওয়ালা তাকুলুর রিবা, তোমরা সুদ খায়ো না, বারবার আল্লাহ কোরআনে বলেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। সুদের সাথে যারা জড়াইছে সবার জীবন থেকে বরকত চলে গেছে। হ্যাঁ, কোনটা? এটা বুঝতে হবে কোন ডিপিএস। ইসলামী ব্যাংকে থাকলে সমস্যা নেই, ইসলামী ব্যাংকে থাকলে সমস্যা নাই, যদি শরিয়া বোর্ড থাকে তাদের, আর শরিয়া বোর্ড যদি বলে ওকে, সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? কেন? তার কারণ হচ্ছে যে আমরা ভেতরের সিস্টেম জানি না বাইরে থেকে। আপনি কি ব্যাংকের সিস্টেম আপনি বলতে পারবেন কোন সিস্টেমে তারা কি করতেছে? কাজেই সেইখানে শীর্ষস্থানীয় আলেমদের সমন্বয়ে, যারা জ্ঞানী আলেম তাদের সমন্বয়ে গঠিত হয় একটা শরিয়া বোর্ড। শরিয়া বোর্ডের মেম্বাররা রায় দেয় যে এটা সুদ নয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তারা রায় দিচ্ছে এটা সুদ নয়।
তো তারা যেখানে রায় দিচ্ছে আমরা তাদের রায়ের উপর বিশ্বাস করা ছাড়া আমাদের কোনো ওয়ে নেই, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। কাজী, আদালতে কাজী যে রায় দেয় ওই রায় আপনি ভায়োলেট করতে পারবেন? পারবেন না। তো ওনারা শরিয়া বোর্ড হচ্ছে সেই জন্য, ভেতরের সিস্টেম ওনারা অবজার্ভ করছেন। যে বোর্ড নাই সেটা হবে না। ইসলামী প্রতিটা ব্যাংকে শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড ছাড়া ইসলামী ব্যাংকিং হবে না। আর যে বোর্ডে নাই, এখন তো দেখি যে সরকারি অনেক ব্যাংকেও শরিয়া বোর্ড আছে, অগ্রণী ব্যাংকে আছে শরিয়া বোর্ড। আমাদের যে স্যার সাইফুল স্যার উনি অগ্রণী ব্যাংকের শরিয়া বোর্ডের মেম্বার। তারপর সোনালী ব্যাংকেও মনে হয় আছে, সোনালী ব্যাংকেও আছে শরিয়া বোর্ড। তো শরিয়া বোর্ড যেখানে আছে সেখানে প্রবলেম নাই। তারা যদি বলে যে না এটা সুদ হচ্ছে না, এটা মুনাফা হচ্ছে, কি কারণ ওনারা যাচাই বাছাই করেই কিন্তু রায়টা দিচ্ছে যে না এটাতে প্রবলেম নাই, সেখানে রাখতে পারবেন, সেখানে রাখা যাবে, বাকিগুলোতে রাখা যাবে না। আর মূলত একেবারে আল্লাহর নবী যেই সুদটাকে হারাম করেছেন, যে চক্রবৃদ্ধি হারে সুদ, এগুলো তো ওই সুদ। আমাদের এলাকায় উনি যে বললেন যে মহিলারা যে সুদের মধ্যে জড়িত, ওইটা হচ্ছে সেই সুদ। জি, 20,000 টাকা কিভাবে দিবে? কি মাসে নাকি যখন ফেরত দিবে তখন? আচ্ছা আচ্ছা। তো বিষয় হচ্ছে যে এই যে সুদ, আল্লাহ এই সুদকে হারাম করেছেন। কেউ সুদ খান, আবার এখানে আরেক দল আছে সুদ খান না কিন্তু সুদের দালালি করেন। কি সুদের দালালি করেন? হাদিস যে আছে আকেলুর রেবা, কি ওখানে মোকেল বলা যায়, মোয়াক্কেলও বলা যায়। কি সুদের দালালি যারা করে, এই সুদের দালালি করলেও তার জন্য জাহান্নাম। এখন আপনি এমন মজা পাইছেন এটাই, এখান থেকে আর বের হতে পারেন না। ইহুদিরা পুরো সমাজকে শোষণ করতে এই সুদের দ্বারা। মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সব ইন্টারেস্ট নেওয়া যাবে না, না নেওয়া যাবে না। আচ্ছা, এখন কেউ কেউ বলেন দুইটা তো একই। কি কেউ কেউ বলেন ওইটা মুনাফা আর এটা ইন্টারেস্ট। কি এটা যুক্তি, ওইটা তো মুনাফা আর এটা ইন্টারেস্ট। ঠিক আছে, শরীয়তে যখন প্রতিষ্ঠিত হবে মুনাফা তখন সেটা জায়েজ। কেন? কবুল বলার আগে কি একটা মাত্র শব্দ কবুল, কি কবুল বলার আগে মেয়েটা যেমন হারাম। গুড, ঠিক আছে। এখন তাহলে সাউন্ডে ওই দুইটা স্পিকার সমস্যা করতো। আচ্ছা, কবুল বলার আগে মেয়েটা যেমন হারাম ছিল, কি কবুল শব্দটার জন্য জায়েজ হয়ে গেছে। সাক্ষী রেখে কি কবুল শব্দটার জন্যই শুধু জায়েজ। এক মুহূর্ত আগে যেটা না জায়েজ, এক মুহূর্ত পরে সেটা জায়েজ। কি ইন্টারেস্ট আর মুনাফার মধ্যে এই পার্থক্য। বুঝছেন না বিষয়টা? খুব সহজ বিষয়, এখানে প্যাচ ধরার কোনো জায়গা নেই। তো অবারিত সুদের সাথে জড়িত আছেন। আল্লাহর নবীর সময় দেখেন যারা সুদের ব্যবসা করত, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করত, নবীর হাতে হাত ধরছে, সব এক মুহূর্তের মধ্যে ছেড়ে দিচ্ছে। কাজেই কেন বললাম এই প্রসঙ্গগুলো, তওবা করতে গেলে মুহূর্তেই ছাড়তে হবে আপনাকে। কি মুহূর্তেই ছাড়তে হবে।
মুহূর্তে না ছাড়লে এগুলো হয় না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মৌখিক স্বীকৃতি, অন্তরের অনুশোচনা। 3 নম্বর হলো দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞা যে না, এটা আমি আর করব না। কিছু লোক আছে তাদের পার্সোনালিটির মধ্যেই প্রতিজ্ঞা আছে যে না, সে যদি প্রতিজ্ঞা করে তাহলে সেটা করবে। আর কিছু লোকই আছে তার পার্সোনালিটি ডিলা, কি প্রতিজ্ঞা করুক আর না করুক লাভ হবে না। ও প্রতিজ্ঞা করলেও যা, প্রতিজ্ঞা না করলেও তা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, 3 নম্বর শর্ত হলো দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা। তাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আল্লাহ, আমি এখান থেকে দূরে আছি, আর আমার জীবনে এই কাজ আমার দ্বারা আর হবে না। চার নম্বর শর্ত, 4-5, মানুষের অন্যায় যা সংগঠিত হয় সেটা 2 প্রকার। একটা হলো হকুল এবাদের সাথে জড়িত, একটা হকুল্লাহর সাথে জড়িত। কেমন? যেমন উনি বিড়ি খাইতো, যারা গুল খায়, যে শরাব খাচ্ছে, কি দোকান থেকে নিয়ে এসে কিনে এনে খাইছে, এটা কারো ক্ষতি হয় নাই তো? কি কারো তো ক্ষতি করে নাই, নিজের পকেটের টাকা দিয়ে দোকানদার থেকে কিনে এনে সে খাইছে। কোনো মানুষের উপর সে জুলুম করে নাই, নিজের উপরে জুলুম করছে আর শরীয়তকে লঙ্ঘন করছে। যে নামাজ পড়লো না, নামাজ না পড়ে সে ঘরে শুয়ে আছে, ঘুম দিচ্ছে, কারোর উপর তো জুলুম করে নাই, কি কিন্তু আল্লাহর হকে সে ত্রুটি বিচ্যুতি করছে। এটা হলো হকুল্লাহ। দ্বিতীয় হলো হকুল এবাদ, কারো হক মেরে খাইছে, কারো জমি দখল করছে, কারো টাকা আত্মসাৎ করছে, কি এটা হকুল এবাদ, কি একটা হকুল্লাহ, হকুল এবাদ। যখন সে তওবা করবে তখন জীবনে এই বিষয়গুলো স্মরণ করবে যে সে হকুল্লাহর কি ক্ষতি করেছে আর হকুল এবাদের সে কি ক্ষতি করেছে। তওবা পরবর্তীতে এই ক্ষতিগুলোকে পূরণ করে দেওয়ার চেষ্টা করবে। কারো সাথে ওই লেনাদেনা সমস্যা থাকলে ওইটা মিটাবে, মিটাবে যতদূর পসিবল। এখন এমন একজনের কাছে এরকম ঘটনা ঘটছে, সে তাকে আর খুঁজে পাচ্ছে না, তাকে, হ্যাঁ তার পরিবার আছে, মারা গেলে পরিবার আছে, তো আল্লাহর কাছে সে প্রমাণ করবে যে আল্লাহ আমি চেষ্টা করেছি যে না এর থেকে কিভাবে বের হওয়া যায়। একটা হলো হকুল এবাদ, হকুল্লাহ, হকুল এবাদ। এই দুটো ক্ষতিপূরণ করে দেওয়ার সে সংকল্প করবে তওবার সময়। 4-5। 6 নম্বর ষষ্ঠ শর্ত হচ্ছে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার এই তওবার পূর্ববর্তী জীবন আমি অন্যায়ভাবে কাটিয়েছি, পরবর্তী জীবন আমি তোমার এতাআতের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। একজন মানুষ যখন এই 6টি শর্তের ভিত্তিতে তওবা করে, আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মানুষের জীবনে তওবা প্রয়োজন প্রতি মুহূর্তে মুহূর্তে। আল্লাহ নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। এক হাদিসে এসেছে ৭০ মাররা, আরেক হাদিসে এসেছে ১০০ মাররা। আল্লাহ নবী বলেছেন, হে ঈমানদারেরা, আল্লাহর দরবারে তোমরা তওবা করো, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ১০০ বার আল্লাহর দরবারে তওবা করি। তওবা না করলে
আপনার আধ্যাত্মিক উন্নতির পথ বন্ধ হয়ে যাবে, রুদ্ধ হয়ে যাবে। কি? আপনার ইমানের তরক্কির পথ বন্ধ হয়ে যাবে। ইমানের যে জলবা সেটা নষ্ট হয়ে যাবে। শয়তান তো প্রতি মুহূর্তে আপনার মধ্যে, আপনার পেছনে লেগে আছে। নতুন নতুন অন্যায়ের সাথে শয়তান আপনাকে জড়িয়ে ফেলছে। একবার তওবা করেছেন, একটা সময় গিয়ে শয়তান আপনার তওবাকে ভুলিয়ে দিয়েছে, আপনাকে আবারও আপনাকে ওই কাজে লিপ্ত করেছে। কাজে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর দরবারে আপনাকে তওবা করতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, এই তওবার জন্য অপেক্ষা করা এটা শয়তান করায়। আমাদের মধ্যে এমন অনেক কিছু লোক আছে, চাইলে সে হজ করতে পারে, হজ করে না, এই যুক্তিতে আরে হজ থেকে ফিরে আসলে অনেক কাজ বাদ দিতে হবে। আল্লাহ বলেছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যে ব্যক্তি ভুলে অন্যায় করে ফেলে, অন্যায় করে ফেলার সাথে সাথে সে খুব নিকটেই সে তওবা করে ফেলে। ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, তার জন্য তওবা নাই যে পাপ কর্ম করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদুকুমুল মাউত, করতে করতে কি করে? মৃত্যু চলে আসে। যখন মৃত্যু চলে আসে তখন বলে ইন্নী আতুবুল আনা, আমি এখন আল্লাহর দরবারে তওবা করছি। কি আল্লাহ বলছে তওবা হবে না? আল্লাহ গ্রহণ করবে না এই তওবা। কাজী মনে রাখবেন, অন্তরের উন্নতির জন্য আল্লাহর নবী বলেছেন ইজা আজনাবা আবদুন ফাহুয়া নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, যখন একজন বান্দা পাপ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন যাদা আজলামা, যখন সে পাপ কাজ বাড়ায় তার কলব আচ্ছন্ন হয়ে যায়। আর যখন সে তওবা করে সুকিলা কলবাহু, তার কলব আলোক উজ্জ্বল হয়ে যায়। দেখুন, এই যে কলব, আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কলব দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের অন্তরে একটি করে আদালত আল্লাহ স্থাপন করেছেন। সে জানে কোনটা অন্যায়, কোনটা অন্যায় নয়। যে অন্যায়কে অন্যায় না জেনে করছে, বুঝতে হবে তার কলবের শক্তি নষ্ট হয়ে গেছে। অন্যায় জানার পরও ছাড়তে পারছে না, সেটার একটা অবস্থা। কিন্তু মনে রাখবেন, তওবা করতে গেলে সেটাকে এক ঝটকায় মানুষকে ছাড়তে হয়। এই শক্তি ভেতরে থাকতে হয় যে না, আমি ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সবার তওবাকে কবুল করুন। দেখি, আচ্ছা, এখন আসলে আসর থেকে মাগরিবের মধ্যে খুব কম সময়, কাজে শুক্রবারের ক্লাসটাও মনে হচ্ছে যে বাদ মাগরিব ছাড়া পসিবল হচ্ছে না, কারণ আমরা ক্লাস শুরু করতে না করতে আজান দিয়ে দেয়। সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে, সুলাইমান রাজি, আমিনা বেগম, ফাহিম ফাইজুল্লাহ সালাম দিয়েছেন। রিঙ্কু বলেছে আমাদের সবার জন্য দোয়া করবেন, ফ্রম বাহরাইন, ফি আমানিল্লাহ। মোহাম্মদ দেলোয়ার হোসেন সালাম দিয়েছেন। সুমাইয়া নুহিন দিশা, আশরাফুল আনাম, মোহাম্মদ মারুফুর রহমান, হুজুর
আমাদের সপরিবারের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ আল মামুন আসিফ সালাম দিয়েছেন। তোহফাল আবিব, জাকিউল হক জাকি বলেছেন খুব চমৎকার আলোচনা, অনেক ধন্যবাদ। ওয়াসিম খান ইতালি থেকে, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, ওয়াসিম সালাম দিয়েছে। আব্দুল হাফিজ ভাই সালাম দিয়েছেন। মোহাম্মদ শামসুল ফারিকিন, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। পবিত্র আশুরাতে কিছু শিয়ারা নিজেদের বুকে হাত দিয়ে আঘাত করে, আবার কেউ শার্প চেইন দিয়ে নিজেকে ঘায়েল করে, এই সব তারা কেন করে? অ্যান্ড ইসলামে কি এর কোনো বিধান আছে? নজরুল একটা সুন্দর কথা বলছে, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মুর্শিয়া, ক্রন্দন চাই না। যে মহরম ফিরে আসছে, ত্যাগ দরকার, ত্যাগ দরকার। আপনি গায়ের রক্ত ছুরি দিয়ে পিড়ে আপনি বাইর করলেন, লাভ হলো কি? লাভ হলো না তো, বরং জায়গা মতো করতে হবে আপনাকে ত্যাগ। আপনি এমনি বুক চাপড়াচ্ছেন, কিন্তু ক্রাইসিস হইলে আপনি পালাবেন কি? ওইটা তো লাভ নাই। জায়গা মতো করতে হবে। গায়ে শক্তি থাকলে সেটাকে আপনি সংরক্ষণ করুন। ইমাম খোমেনিও এটা মানা করছেন। আমি একবার মহরম আশুরা আমি ইরানে করেছি মহরম। তো সবাই ওখানে কালো জামা পরে, আমি লাল পাঞ্জাবি পরে বেরোইছিলাম, পরে আমাকে পুলিশে ধরছে আমাকে। হ্যাঁ, ঘটনা কি? পরে আমি আমার পরিচয় দিয়ে পরে ওখান থেকে ছুটলাম। তো এরপরে ওরা আমাকে একটা কালো জামা দিল, বলল যে বের হইলে কালো জামা পরে বের হয়ে, নাহলে ডিস্টার্ব করবে সবাই। ওই ডিস্টার্ব এড়ানোর জন্য যতক্ষণ বের হয়েছে ওইটা পরেই বের হয়েছে, যেন কোনো ভেজাল না হয়। আসলে এই কালচারগুলো ইরানে রাইজ করেছে সাফাবি সম্রাটের সময়ে। সাফাবি ডাইনেস্টি যখন ইরানে শাসন করে, তখন এই কালচারগুলো সেখানে প্রতিষ্ঠা পায়। ওই শাসক ওখানে ইসলামিক কালচার বলতে আমরা যা বুঝি, সোজা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে শুরু করে খোলাফায়ে রাশেদা এবং আহলে বেইত, কি এর বাইরে আমরা ইসলাম বলতে কিছু বুঝি না। আপনি বলেন পরবর্তীতে আসলে হযরত আলীর যুগের পরে ইসলামী সাম্রাজ্যের যে অবস্থা হয়েছে, মুয়াবিয়ার যুগ পর্যন্ত তিনি খুব শক্ত হাতে ধরে রেখেছিলেন। তারপর যে পরিস্থিতি হয়, ইয়াজিদ খলিফা হয়েছিল, কিন্তু সে কিন্তু নিরঙ্কুশ খলিফা ছিল না, কারণ তার হাতে অনেকেই বয়াত পড়ে নাই। মদিনা বয়াত পড়ে নাই, মদিনার শাসক মদিনা আক্রমণ করছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত মক্কায় আব্দুল্লাহ বিন জুবায়ের, মক্কার যিনি শাসনকর্তা ছিল, ওনারা তো বসে আনতে পারলই না, কি ওই মক্কা অবরোধ থাকা অবস্থায় মারা গেল ইয়াজিদ। তখন ওই মক্কা আক্রমণের যে নেতৃত্ব দিচ্ছিল ইয়াজিদের সেনাপতি হুসাইন ইবনে নুমায়ের, আব্দুল্লাহ বিন জুবায়েরকে প্রস্তাব দেয়, আপনি আসেন তুরস্কে, এসে আপনি খেলাফত গ্রহণ করেন। উনি রাজি হয়নি। উনি ওনার মতো মক্কায় শাসন করছে। ওইদিকে মুখতার সাকাফি, ওইদিকে মারওয়ান, কি এ ওরে মারতিছে, ও ওরে মারতিছে,
ইজ দিস ইসলাম? কি যখন ইয়াজিদ মক্কা আক্রমণ করে, মুখতার সাকাফি এবং আব্দুল্লাহ বিন জুবায়ের হচ্ছে আবু বকরের নাতি হয়, আসমা বিনতে আবু বকরের সন্তান। তো এ ওকে মারতেছে, ও ওকে মারতেছে। পরবর্তীতে আবার এই দুইজন যুদ্ধ করে, যুদ্ধ করে একে অপরকে পরাজিত করে। আবার আব্দুল্লাহ বিন জুবায়েরকে পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ মক্কা আক্রমণের সময় ওনাকে হত্যা করে। এই যে একটা ক্রিটিক্যাল অবস্থা, এটা কি ইসলাম? কি আর এই ইসলামের সাথে আমাদের কোনো তাল্লুক আছে? কোনো সম্পর্ক নাই এটার সাথে আমাদের। কাজেই এই যে ওনার যে প্রশ্নটা কেন করে, এন্ড ইসলামে কি এর কোনো বিধান আছে? ইসলামের প্রাইম বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, এর সাথে অ্যাডিশনাল খোলাফায়ে রাশিদা এবং আহলে বেইতের আমল আমরা আমলে নিতে পারি। এর বাইরে কোনো কিছুকে বিধান বলার কোনো প্রশ্নই আসে না। ব্যাপারটা ক্লিয়ার? কাজেই এটা আমাদের কাছে এটার কোনো বিধান নাই। আব্দুল সাত্তার ভাই সালাম দিয়েছেন, দরবারের সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। মোহাম্মদ আবু জাফর সবাইকে সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। হাবিব খান, তোহফাল হাবিব সবাইকে সালাম দিয়েছে। সৈয়দুন্নেসা ইরানি আমাদের আলী আকবর ভাই আছেন। সৈয়দ তাওহিদুল ইসলাম, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছেন। পাখির ভেজ সালাম দিয়েছে। বিখ্যাত ওলি মাকতুবা শরীফ নকশবন্দি আলোচনা। আচ্ছা, একটা বইয়ের কথা লিখছেন উনি। মোহাম্মদ শামসুস সালেহিন সালাম দিয়েছে। মোহাম্মদী তায়েবা, শাকেরা আফজারা, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। মাকসুদ ওমর, পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছেন। শামসুস সাদেকিন সালাম দিয়েছেন। শাকেরা আফজারা সালাম দিয়েছেন। রেজা নিসা, আরিফ রহমান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বারাকাল্লাহু লানা। মোবাইলটা একটু নষ্ট হয়ে যাওয়াতে আচ্ছা, অনেকটা কি ফোন এটা? স্যামসাং। আচ্ছা, আল্লাহ ঠিক আছে, আল্লাহ اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك
والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের জাযা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু